হ্যাঁ রে মা, ডিকেই তোর আসল বাবা। সায়েন্স কনভোকেশনে এসে ডিকে কে দেখেই চমকে গেল অভিজিৎ ভৌমিক। ফাঁস করলো কম্পাসের আসল পরিচয়। কম্পাস ধারাবাহিকে দেখা যায় কম্পাসের ঋতুজা যখন কলেজের দিকে যেতে থাকে গাড়ি করে, ঠিক তখনই অভিজিৎ ভৌমিক কম্পাসকে ফোন করে এবং জানতে চাই কম্পাস কোথায়। কম্পাস অভিজিৎ ভৌমিককে বলে ডিকে আজ কলেজে আসছে একটা সায়েন্স কনভোকেশনে, আর আমি সেখানেই যাচ্ছি। আমি ডিকে কে দূর থেকে দেখব আর বোঝার চেষ্টা করব যে ডিকের উদ্দেশ্য ঠিক কি, ফর্মুলাটা নিয়ে ডিকে কি করতে চাই। অভিজিৎ ভৌমিক কম্পাসকে বলে, কম্পাস তুই একা নামা, তোর সাথে আমিও যাব, আমিও ওই কনভোকেশনে যাব, তুই কলেজে চলে যা, আমি আসছি। কম্পাস তার বাবাকে বলে, ঠিক আছে বাবা এসো, কারণ ওই ডিকে দীর্ঘদিন তোমাকেও জিম্মি করে রেখেছে, তাই আমাদের দুজনেরই ডিকে কে দেখা উচিত, বোঝা উচিত যে ডিকে ঠিক কি করতে চাইছে। ফোনটা রেখেই কম্পাস ঋতুজাকে বলে, মা বাবাও আসছে এই কনভোকেশনে। অন্যদিকে দেখা যায় হসপিটাল ভিজিট করে ওই ডিকে কলেজ প্রোগ্রামে চলে আসে এবং কম্পাস আর ঋতুজাও সেখানে চলে যায়। শুরু হয়ে যায় ওই সায়েন্স কনভোকেশন। অখিলেশ চৌধুরী অ্যানাউন্সমেন্ট করে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন বিখ্যাত সায়েন্টিস্ট ডিকে। শুধু আমাদের কলেজই নয়, এই কলকাতা শহরের আরো অনেক কলেজ ডিকে ডোনেশনে চলে। উনি একজন বিখ্যাত সায়েন্টিস্ট, আর সেটা আমরা সবাই জানি। মনে মনে ভাবতে থাকে কম্পাস, ডিকে কেউ তোমাকে না চিনলেও আমি তোমাকে চিনে গেছি, তাই তোমার খেলা তো আমি শেষ করবই, কিন্তু সবার আগে জানবো এই ফর্মুলাটা নিয়ে তুমি কি করতে চাইছো। কিন্তু বাবা কোথায়, বাবা যে এখনো এলো না। এই বলেই দরজার দিকে তাকায় কম্পাস। ঠিক তখনই অভিজিৎ ভৌমিক ওই প্রোগ্রামে ঢোকে। মনে মনে ভাবে অভিজিৎ ভৌমিক, কে এই ডিকে, আমাকে দেখতেই হবে। আর কেনই বা এত বছর ধরে আমাকে এভাবে জিম্মি করে রেখেছে, ফর্মুলাটা নিয়েই বা কি করবে। ডিকের কাছে নাম যশ খ্যাতি সবই আছে, তারপরেও এই ফর্মুলাটা নেওয়ার জন্য কেন এত উঠে পড়ে লেগেছে ডিকে, জানতেই হবে। এই বলেই প্রোগ্রামে ঢোকে অভিজিৎ ভৌমিক। আর অভিজিৎ ভৌমিক লোকজনের ভিড়ে খুব সহজেই ডিকে কে দেখতে পায় না। অন্যদিকে অখিলেশ চৌধুরী অ্যানাউন্সমেন্ট করে এবার আমাদের মাঝে বক্তৃতা দিতে আসবেন সায়েন্টিস্ট ডিকে। ডিকে যখনই বক্তৃতা দেওয়ার জন্য মাইকের সামনে আসে, ঠিক তখনই ডিকের মুখটা দেখতে পাই অভিজিৎ ভৌমিক। দূরে দাঁড়িয়ে ডিকে কে দেখে চমকে যায় তিনি। ভাবতে থাকি, এ কি, এ আমি কাকে দেখছি, এ তো ডিকে, দিলীপ কুমার, কম্পাসের আসল বাবা। অন্যদিকে কম্পাস তার বাবাকে দেখে ছুটে আসে বাবার কাছে। বাবাকে বলে, বাবা দেখেছো ওই লোকটা, একটা মুখোশধারী শয়তান, কিভাবে মানুষের সামনে ভালো মানুষের নাটক করে যাচ্ছে, অথচ কেউ জানেই না এই লোকটা কত বড় খারাপ। অভিজিৎ ভৌমিক কম্পাসের দিকে অদ্ভুত ভাবে তাকিয়ে ভাবতে থাকে, মারি ও যে তোর আসল বাবা, আমি তোকে কথা কি করে বলবো। তো বন্ধুরা, তোমরা এটাই চাও তো যে ওই সায়েন্স কনভোকেশনে এসে যেন ডিকে কে দেখেই চিনতে পারে অভিজিৎ ভৌমিক, ফাঁস করে কম্পাসের আসল পরিচয়? কমেন্ট করে জানাতে ভুলো না।